হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি, আমার মেয়ে একটু খারাপ আছে। তো যাই হোক, পরে বলছি। এখন আপাতত বলি, আমি সুমনা, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আর স্নান আমার হয়ে গেছে, এইমাত্র যা স্নান করলাম, এবার পুজো করব। আর ওইদিকে চলো ওরা কি করছে দেখাই। এদিকে চলছে টিভি। হ্যাঁ, টিভিটা আমি আসতে দিলাম তো, আমি একটু কথা বলবো বলে টিভিটা আসতে দিলাম। ওইদিকে টিভি চলছে আর ওদেরও স্নান হয়ে গেছে। চলো দেখাই। স্নান করে দুজনে কি হচ্ছে? কালার করছো? এটা কে, ড্রয়িংটা কে করেছে, তুমি না দিদি? দুজনে মিলে ড্রয়িং করেছো একটা খাতায়? এই যে এনার শরীর খারাপ, ওই জন্য আজকে স্কুলে যায়নি। কি শরীর খারাপ হয়েছিল বলো? বল, কি হচ্ছিল? তুমি কি করে জানলে? তুমি তো তখন ঘুমাচ্ছিলে। হ্যাঁ, পেটে লাগছিল, ওই জন্য দিদি স্কুলে যায়নি। সকালবেলায় আমার টিফিন সব রেডি, সব কিছু রেডি। ওকে ডাকছি, উঠে বলে আমার পেটে লাগছে খুব, আমি আজকে স্কুলে যাবো না। এই কথাটা বলেনি, বলে আমার খুব পেটে লাগছে। আমি বলছি তাহলে কি যাবি না? বলছে হ্যাঁ যাবি। বলছি পেটে লাগছে তাহলে কি করে যাবি? আর পাপাও নেই যে ও স্কুল থেকে ফোন করলে তোকে আবার আনতে যাবে বেশি কিছু হলো। ওই জন্য আমি বারণ করলাম যে থাক, আজকে দিনটা রেস্ট নিয়ে কালকে যাবি। তাই তো? কালকে ঠিক হয়ে যাবে তো? আজকে এখন ঠিক হয়ে গেছে তো, না এখনও হচ্ছে? একবার একবার একটু একটু হচ্ছে। ওষুধ খাচ্ছ তো ঠিক হয়ে যাবে। স্কুলে ওদের ক্লাস চলাকালীন নাকি একবার ওরকম পেটে লাগছিল। তো ওদের ম্যাম বলেছিল, মানে সেই ক্লাসের পিছনের দিকে বেঞ্চ থাকে না, তো একবার বলেছিল ঠিক আছে তুমি ওখানে শুয়ে পড়ো। তো একবার কিছুক্ষণের জন্য নাকি শুয়েছিল, দিয়ে আবার ঠিক হয়ে গেছিলো, উঠে পড়েছিল। মানে কাল থেকেই আর কি শুরু হয়েছে। বলছে মা ম্যাম কিছু বলবে না তো? ম্যাম তো জানে। আমি বললাম ক্লাস টিচার তোদের জানে, অসুবিধা হবে না। আর তাছাড়া একদিন তো, কাল থেকে আবার যাবি তো স্কুল। একদিনের বেশি যদি কামাই হয় তখন কি কারণে কামাই হয়েছে তার জন্য অ্যাপ্লিকেশান দিতে হয়। কিন্তু একদিন হলে কোনো ব্যাপার না। যদি শরীর খারাপ হয়ে থাকে তাহলে কোনো ডকুমেন্টস দিতে হয় যে সত্যি সত্যি শরীর খারাপ হয়েছিল, কি অন্য ব্যাপার। তো এটা সব স্কুলেই হয়, ওদের স্কুলে বলে না। আর চলো এখন পুজো করব, পুজো টুজো করি। আর তারপরে দেখি, ওদেরকে আগে স্নান টান করে দিয়েছি। আমি বলছি স্নান কর, তাহলে শরীরটা ঠান্ডা হবে। আর আজকের ওয়েদার একদম কি বলবো, সেই আগের রবিবারের মতো। এই মাত্র খুব বৃষ্টি হয়ে গেল, আর এখনও মেঘলা হয়ে আছে, মানে এক্ষুনি নামবে এরকম ওয়েদার। এই দেখো, দেখো কাদা কাদা হয়ে, এখানটা তো ড্রেন। আর এমনিতেও দেখো, দেখলে বুঝতে পারবে। কতটা বুঝতে পারা যাচ্ছে কি জানি না, কিন্তু মেঘলা হয়ে আছে এখনও। সকালের দিকে একটু হালকা রোদ বেরিয়েছিল, তারপর যত বেলা হচ্ছে মেঘলা হচ্ছে। আর একটু আগে তো প্রায় আধ ঘন্টা ধরে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছিলো। তখনই ওদেরকে স্নান করালাম, আমি স্নান করলাম। আর সকাল থেকে ভিডিওটা এই কারণে শুরু করিনি, কারণ কি ওরও শরীরটা খারাপ ছিল। তো এখন একটু শরীরটা ঠিক আছে, আর স্নান টান করে দিয়েছি, আমিও স্নান করলাম। তো ভাবলাম এবার শুরু করি এখন। মনেই ছিল না, তো আমি ভাবলাম যে সকাল থেকে আমি বোধহয় শুরু করেছি, তারপর দেখলাম না শুরু করিনি। তো ওই জন্য এখন থেকে শুরু করলাম। চলো এখন পুজোটা করি, তারপর দেখি কি রান্না বান্না হয়। তো ওর তো পেটে যন্ত্রণা হচ্ছে, আর কিন্তু মানে পটে সেরকম কিছুর সমস্যা হচ্ছে না, যে লুজ মোশন বা কিছু ওইসব কিছু হচ্ছে না। এমনি যেরকম নর্মালি হয় সেরকমই হচ্ছে। দেখি খাবার দাবার ওকে জিজ্ঞাসা করি কি খাবে না খাবে, কি বানাবো, তারপর বানাবো। তো চলো আগে পূজাটা তো করি, তারপর দেখছি। তো দুপুরবেলা নর্মালি এমনি রান্না করেছিলাম, ডাল করেছিলাম একটু হালকা পাতলা করে, আর আলু ভাতে আর করলা ভাতেও দিয়েছিলাম। আর তার সাথে একটা ডিম পটল এইসব দিয়ে, ওতে আর আলু দিইনি, একটা তরকারি মতন করেছিলাম। আর এখন দেখো দুপুরবেলা ওরা রেস্ট নিয়ে, ওর শরীরটা মোটামুটি একদম পুরোই ঠিক হয়ে গেছে প্রায়। আর বিকালবেলা ওরা এখন টিভির গান শুনে ডান্স করছে। আর এইদিকে দেখো সোফায় কি অবস্থা করে রেখেছে সারা, মানে আজকে যেহেতু স্কুলে যায়নি, এমনিতেই তো বাবুন আর কি করে রাখে, আবার তার উপরে বাবুও ছিল, তো দুজনে মিলে ওই করেছে। আর তোমরা তো দেখতে পেলে কি না জানি না, এখনও কিন্তু সন্ধে হয়নি। আর আমি এখানে বসে কি করব, ওদের ডান্স দেখছি, টিভিও দেখছি, কারণ কি এখন তো কিছু করার নেই। তো ওই জন্য বসেই আছি, একটু পরে সন্ধে হলে তারপরে আর কি সন্ধে দেখাবো। আর ওইদিকে দুধ দিতে এসেছিলো, তো দুধটা জাল দিতে বসিয়েছি, এখনও একটু আর কি বাকি আছে ফোটেনে।
আর এদিকে বাসনপত্র পড়ে আছে, আর এইটা না কড়াটা, এই কড়া ধরা গ্যাস মোছা, তো ওটা ভিজিয়ে রেখেছি, ওটাও ধোবো। আর এই যে দেখো এখনও কিন্তু সন্ধে হতে অনেকটাই দেরি আছে। আর এইদিকে দেখো মানে নাচতে নাচতে মাঝে মাঝে ওদের আর কি দোলনা নিয়ে মারপিট হয়ে যাচ্ছে, যে কে চাপবে না চাপবে। আর বাবুন চাপছে না, কিন্তু দোলনাটাকে নিয়ে ওরকমভাবে দাঁড়িয়ে আছে, মানে ওর দিদিকেও আর কি চাপতে দেবে না, এত বদমাইশ করে। আর এইদিকে দেখো দুধটা এখন ফুটে গেছে, মোটামুটি নয় ভালো মতনই ফুটে গেছে। এবার অফ করে দিয়ে সন্ধে দেখাবো, আর একটু দুধ ওদের জন্য ঠান্ডা করতেও দেবো। এইদিকে সন্ধে দেখাতে দেখাতে আর দুধটা ঠান্ডা হয়ে যাবে। ওরকমই করি আমি বেশিরভাগ দিন আর কি, ওদের দুধটা না ঠান্ডা করতে দিয়ে সন্ধে দেখাতে যাই, যাতে করে কি দুধটা ঠান্ডা হয়ে যায়। আর একটু আগে ওরা জুস খেয়েছে, আর এইগুলো কি হয় বলো তো, জুসটা সবটা বেরোয় না, ওই জন্য প্যাকেটটা আমি একটুখানি কেটে দিয়েছি। কাটলে মানে সাইড থেকে কাটলে জুসটা পুরোটাই বেরিয়ে যায়, তো তারপর ওকে আর কি দিলাম। নাহলে বায়না করছিল, মা এর ভেতরে এখনও আছে, এর ভেতর থেকে জুসটা বের করে দাও, তো ওই জন্যই আমি আর কি খুলে ওরমভাবে কেটে ওকে দিলাম। তারপর ও আবার নাড়িয়ে দেখলো কানের কাছে এখনও আছে কি। এখানে কি লিখছো ঠিক করে লেখো, আমাকে লিখে দেখাও, ঠিক করে লিখে দেখো। আবার লিখতে লিখতে হাই তুলে ফেলছে একদম পড়তে বসে। কিরম করছো তুমি, হাই তুলছো, জল তেষ্টা পাচ্ছে, হাই উঠছে, কত কি হচ্ছে। না লেখো দেখি, লেখো। ভর্তি কই হয়েছে, এই তো এইখানে জায়গা আছে, এইখানে জায়গা আছে, এইখানে জায়গা আছে, এইখানে জায়গা আছে। নাও লেখো দেখি। কিটা কি করে দেবো, বি বি বি, এই তো এইখানে বি জায়গা আছে, এখানটা করো নাও। আমি কেন করবো, তুমি করো না, দেখি তুমি কেমন লিখছো, দেখি এখানটা লেখো। না আমি করে দেবো না, তুমি করো। আচ্ছা এ লেখো তো, এ লেখো দেখি। তারপর তারপর বাস, এবার বি লেখো তাহলে। এরপরে কি হয়, এরপরে বলো কি হয় এরপরে, তাহলে বি লেখো, এখানে লেখো বি। না আমি ধরবো না, তুমি এখানে একটা লাইন টানো, আমি বলে দিচ্ছি, নাও লাইন টানো। কি ওখানটা কি দেখবো, হাত ধরে লেখাবো, তুমি নিজে লেখো না, দাও নাও। প্রথমে কি করতে হবে বলো, বাবু সর, বাবু তুই সর, প্রথমে কি করতে হবে বলো। আচ্ছা নাও লাইন টানো। তারপরে আচ্ছা করো একটুখানি এরকম করে, এরকম ধরো, ধরবে তো, পেন্সিলটা লেখো। আচ্ছা আমি ভালো করে ধরছি না, না আমি ধরেছি না, তুমি লেখো। কোনটা লাইনটা টানলে, কোনটায় লাইন টানলে তুমি। আচ্ছা নাও লাইন টানো, আবার টানো, হ্যাঁ লাইন টানো, হ্যাঁ তারপর হ্যাঁ তারপর ওখান থেকে এত দুষ্টু, এইগুলোকে খালি এরকম পুরো গোল পাকিয়ে দিচ্ছে, ওকে বলছি একটুখানি করতে করতে এটা ঠিকঠাক লিখতে পেরেছে, আর বিটা খালি গোল করে দিচ্ছে দুষ্টুটা। করো দেখি আর একবার করো না, অত বড় লাইন টেনে না, এইটুকু হচ্ছে গোল। তারপর একটা করলে আর একটা করো, নিচেরটা করো। এটা কি হলো, কি উল্টো পাল্টা করছো সোনা, তুমি ভালো করে করো না। ও সোনা দেখো, এদিকে দেখো, আমার দিকে দেখো, দেখো এদিকে। আচ্ছা তুমি শোনো, এ ফর কি হয় বলো, এ ফর বলো। তুমি কিন্তু এবার খুব মার খাবে, এমনিতে বলো, আর এখন বলতে চাইছো না, তুমি কিন্তু খুব মার খাবে। লাঠিটা নিয়ে আসবো, বলো এ ফর কি বলো, বলো এ ফর
না, এরপর আমি বলিনি। এ ফর কি হয়? এ ফর কি হবে? বলো। সি। এর পরে নয়, এ ফর। কি হবে? এ ফর অ্যাপেল। বি ফর বি, বল। হ্যাঁ, সি ফর সি ফর ক্যাট। ডি ফর ডি ফর কি? বলো, ডি ফর ডল। হ্যাঁ, ই ফর ই ফর কি? বলো, ই ফর কি হবে? কি হবে? কি হবে? কি হবে বলো? এলিফ্যান্ট। এলিফ্যান্ট। আর এইদিকে তাকাও, আমার দিকে তাকাও, দেখো। রেন রেন গো অ্যাওয়েটা বলো তো। রেন রেন লেন গো অ্যাওয়ে। বল। তারপর তারপর বলো, তারপর কি হবে? তারপর কি হবে? দেখছিস, আমি বলছি তারপর, ও বলছে তারপর। তারপর কি হবে? তারপর কি হবে? এক থাপ্পড় লাগিয়ে দিতে হবে। আচ্ছা, জনি জনিটা বলো। জনি জনি তারপর সিগা নো পপ। তারপর রেলি নাই নো পাপা। তারপর নামাজ হা হা হা। ঠিক আছে, রেন রেনটা বলো। বলো লালে বলবে না? আচ্ছা, 1 2 বলো তো। মা তো তারপর 4 এর পর 7 4 এর পর 7। 4 এর পর 7 বলো, ঠিক করে বলো। 4 এর পর কি হবে বলো? কি হবে? বলো তুমি বলো, 4 এর পর কি হবে? 5। তারপর 6 8 9। তারপর কি বললে? 8 19 20। খুব দুষ্টুমি করো তুমি। এই যে ওর দিদির একটা বই ছিল, ওর দিদি যখন ছোট ছিল তখন ওর দিদিকে এটা কিনে দিয়েছিলাম। এটা দাদু নিয়েছিল কিনে, যখন মা বাড়িতে তোমাকে নিয়ে গিয়েছিলাম তখন দাদু নিয়েছিল, ট্রেন থেকে কিনে এনেছিল। এটা একের মধ্যে সব, এই যে অ, ক, খ সব আছে এতে। আর প্রথমে এটা কি? এ ফর কি ওটা? তারপর ওটা কি লেখা আছে বলো? ডাব্লিউ লেখা আছে ওটা? ওটা 3 লেখা আছে। গাধাটা, এটা গাধি। এই একটা গাধি আর এই একটা গাধি, দুজনে দুটো গাধি। হা 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 হা। দেখো, এইদিকে আমি হচ্ছে বাবুকে পড়াচ্ছি আর বিছানায় বিস্কুটের কৌটা আছে, বিস্কুট খাচ্ছি। আর বাবুন দেখো কি সুন্দর ড্রয়িং করছে, দেখো। দেখি সোনা, দেখো আর একবার। এই দেখো, মানুষ আঁকার আর কি চেষ্টা করছে। কাকে এঁকেছো সোনা তুমি এটা? পাপাকে এঁকেছো? নামটাও লিখে দাও। দেখো কি সুন্দর আঁকছে, দেখো। ওইটা কি আঁকলে দুটো? মা। ওইটা মা? এটা তো মুখ, পেট নেই। ওটা শরীর নেই, শুধু মুখ আর পা, তাই তো? বাহ, খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। হাতও আছে, কই হাত কই? হাত আঁকো। ও, ওখান থেকে হাত। বাহ বাহ, খুব সুন্দর হয়েছে। এখন বাবুনকে যখন পড়তে বসাচ্ছি, আমার না বাবুর কথা মনে পড়ে যাচ্ছে। বাবু যখন ছোট ছিল ওকেও ঠিক এরমভাবে শিখিয়েছিলাম। তবে কি বলো তো, বাবু না চুপচাপ বসে শিখতো বা পড়তো, ওর একটা ইন্টারেস্ট ছিল, একটা আগ্রহ ছিল, কিন্তু যেটা বাবুনের মধ্যে বিন্দুমাত্র নেই। ও সবসময় বদমাইশি, দুষ্টুমি, ছটপটে, এরকম একটা ব্যাপার। জানি না কি হবে, হয়তো বড় হলে আস্তে আস্তে শিখবে, কিন্তু বাবু এই বয়স থেকেই একদম গুড গার্ল হয়েছিল। মানে ও শিখতে চাইতো আর কি, ওর ভালো লাগতো বই টই দেখলে। তো যাই হোক, দেখা যাবে। এই হচ্ছে আজকের ব্লগটা। দেখা হচ্ছে অবশ্যই আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো। চলো, আজকের মতন এখানেই টাটা।